আমি মতিন গাছ এই এলাকায় এমন করে পাহারা দে যে নেশাখর চোর পাটপার সবাই আমার দেখা ভয় পায়। এই ছাড়ো, সারার লেগে তো দৌড়ি নাই। এই ছাড়ো আমাকে, কে তুমি? আমি মতিন এলাকার গাঠ। এই তুমি তাড়াতাড়ি ছাড়ো, ছাড়ো আমাকে, কে তুমি? আরে তো চলে গেল। হ্যালো বাবু, তুই কই? আরে বেটা তাড়াতাড়ি কর, এই জায়গায় বেশিক্ষণ থাকা আমার লেগে নিরাপদ না। টেকার ব্যাগ সাবধানে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বেটা চোর, তুই ঠিক কথাই বলেছিস। এই জায়গাটা তোদের জন্য মোটেও নিরাপদ নয়, কারণ এখানে পুলিশ অফিসার রাজা দাঁড়িয়ে আছে তোদের দুই চোরকে হাতে নাতে ধরার জন্য। তাই তো আজ পুলিশের পোশাক না পরে সিভিল ড্রেসে এসেছি। তোকে তো আমি এই মুহূর্তে গ্রেপ্তার করতেই পারি, কিন্তু তুই যার জন্য অপেক্ষা করছিস আমিও তার জন্য অপেক্ষা করছি। দুই চোরকে আজ প্রমাণসহ গ্রেপ্তার করব। হ্যালো বন্ধু, তুই সময় মতোই ফোন দিছস। তোর লগে খুব তাড়াতাড়ি দেখা হইব। হ, সত্যি কইতেছি। 10-12 দিন 3 বন্ধু মিলে অনেক আনন্দ ফুর্তি করুম। আমি আর বাবু কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম রওনা দিতেছি। হ বন্ধু, অনেক বড় একটা কাম করছি। 2টা হুন্ডা, একটা মাইক্রোবাস, ওগুলো জায়গা মতো চলে গেছে। আর টেকা আমার বন্ধুর কাছে আছে। তুই ঠিকই কইছিস বন্ধু, এখনো ধরা পড়ি নাই, তবু সাবধানে থাকি। তোরা তো চট্টগ্রাম যাবি না, একটু পর শ্বশুর বাড়ি যাবি। তারপর আমি তোদের এত আদর যত্ন করব, জীবন আর কখনো গাড়ি চুরি করার সাহস পাবি না। আমি মতিন গাঠ এই এলাকায় এমন করে পাহারা দে যে নেশাখর চোর পাটপার সবাই আমার দেখা ভয় পায়। আর এজন্য নিজেই নিজের নিয়ে গর্ববোধ করি। আর আমার এই লাঠি দিয়া যে যে মার খাইছে তারা সবাই সারা জীবন এই লাঠির কথা মনে রাখবো। ওর বাপ সাহেব দেখা মনে হইতেছে ও একটা চোর। রাইতের বেলায় আমার ভাই এলাকায় চোর ঢুকতে সাহস পায় না, আর ওর এত বড় সাহস দিনের বেলায় চুরি করতে চাইতেছে। আজ আমার হাতের লাঠির মাই ওর কপালে আছে। না, আগে ওরে ফলো করি, দেখি কি করে, তারপর যা করার করুন। এই ছেলেটা তো ছোটখাটো শোন না, ও তো অনেক বড় সন্ত্রাসী। তাই তো লোক অস্ত্র লয়ে ঘুরে, কিন্তু এই অস্ত্র লয়ে কারে মারতে চাইতেছে? হায় আল্লাহ, এই এলাকায় যে কোনো খুন হয় তাইলে তো অনেক বড় একটা অঘটন ঘটে যাইব। আমি থাকতে এই সন্ত্রাসীরে কারো কোনো ক্ষতি করতে দিব না। আমি এখনই ওরে আটক করুম। এই ছাড়ো, সারার লেগে তো দৌড়ি নাই। এই ছাড়ো আমাকে, কে তুমি? আমি মতিন এলাকার গাঠ। এই তুমি তাড়াতাড়ি ছাড়ো, ছাড়ো আমাকে, কে তুমি? আরে তো চলে গেল। এই ছাড়ো আমাকে, আরে ও কি ধরার জন্য এসেছি, ছাড়ো।
আজ আমি একটা মানুষের জীবন বাঁচাইলাম। তোরে এখন পুলিশের হাত থেকে কে বাঁচাবে বল? হ্যাঁ, কে বাঁচাবে? আপনি পুলিশ? ভাই আপনিও কি আমার মতো চোর? না ভাই, আমি করতেছেন কেন? আমি তো কখনো চুরি করে নাই, কিন্তু ভাই পুলিশের নাম শুনলে আমার ভয় লাগে। তাহলে দূরান ভাই। পুলিশের পোশাক পরে আসিনি এর জন্যই আমাকে দেখলো ওরা পালিয়ে যাবে, তাই আমি এলাকা পাহারা দেই, তাই এলাকার বালা মন্দ দেখার দায়িত্ব আমার। আমি যখন দূর থেকে দেখলাম আপনার হাতে অস্ত্র, তখন আমি ভাবছি আপনি একজন বড় সন্ত্রাসী, তাই তো পিছন থেকে আয়া দৌড়ছি। স্যার, আপনার পরনে যদি পুলিশের পোশাক থাকতো তাইলে আমি কখনো আপনার কাছে আসতাম না। ভুল হয়ে গেছে স্যার। পুলিশের পোশাক পরে আসলে আমি কি ওদের ধরতে পারতাম? ওরা তো চলে যেত। আমি তো সিভিল ড্রেস আসছি এর জন্য, ওদের ধরার জন্য। আর তুমি কি করলা? ধরাটাকে বাধা দিলা। তোমার কারণে ওরা ধরতে পারলাম না। এরপর থেকে এমন ভুল আর করবা না। যাও মিয়া, যাও ওখান থেকে। কত গর্ব করে দিশাকে বললাম একটা চোর ধরে দেখাবো, কিন্তু এখন চোরটা তো পালিয়ে গেল। এখন আমি ওকে কি বলবো? রাজ, চোর কোথায়? তুমি চোর দেখার জন্য এখানে চলে এসেছো? হ্যাঁ, তুমি তো আমাকে ফোন করে বলেছো তুমি এই জায়গায় চোর ধরতে এসেছো, তাই তো আমি চলে এসেছি। বলেই তো ভুল করেছি। কি বললে তুমি? বললাম আমি তোমাকে না বললে কাকে বলবো? হ্যাঁ, তা তো জানি আমি। তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি তো তোমার একমাত্র ভালোবাসার মানুষ। তাই তো তোমার এত বড় কথা শুনে ঘরে বসে থাকতে পারলাম না। ব্যাদের মেয়ে জ্যোৎস্নার মতো ছুটে চলে এসেছি তোমার কাছে চোর দেখতে। এবার বলো, চোর গেল কোথায়? কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চোর কোথায়? দিশা, আমি তোমাকে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার সেই গাড়ি চোর কোথায়? গাড়ি চোর তো পালিয়েছে। কি বললে তুমি? চোর পালিয়ে গেছে? আজও তুমি সামান্য একজন চোরকে ধরতে পারলে না? দিশা প্লিজ, তুমি রাগ করো না। আসল ঘটনা হলো, তুমি এই চাকরি নেওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা চোরকে ধরতে পারোনি। তুমি যদি পুলিশে চাকরি করে চোর, ডাকাত, বড় বড় সন্ত্রাসীদের গ্রেফতার করতে নাই পারো, তাহলে আমি তোমাকে নিয়ে সবার সামনে গর্ব করব কিভাবে? পুলিশের চাকরি যখন নিয়েছি তখন তো বড় বড় সন্ত্রাসী, চোর, ডাকাতকে আমি ধরবই। এটা সময়ের ব্যাপার মাত্র। রাখো তুমি, তুমি আমার সাথে আর কথাই বলবে না। কথা না বললে রাগ ভাঙাবো কি করে? তোমাকে আর কিছুই করতে হবে না। দিশা, এই শোনো না। এই দিশা, উফ, কেন তোকে বলতে গেছিলাম?